এখানে উপস্থিত আমার মুরব্বী, আমাদের নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না। আজকে আমাদের প্রচারণার প্রথম দিন। এই প্রথম দিনে আপনাদের কাছে আসছি। এর আগেও আপনাদের কাছে বহুত আসছি, আমার বাপের জন্য আসছি, ভাইদের জন্য আপনাদের কাছে আসছি। আপনারা আমাকে কোনোদিন ফিরে দেন নাই। এখন আমি কোনোদিন নিজে নির্বাচন করি নাই। এখন আপনার এই শেষ বয়সে এসে আমাদের দলের চেয়ারম্যান সাহেব, আমাদের দলের মরহুমা নেত্রী, উনি যখন হসপিটালে যায় তার 1 মাস আগে বা 3 সপ্তাহ আগে যখন আমার সাথে লাস্ট দেখা হয়, তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন যে, মিন্টু সাহেব, আপনি তো কোনো সময় ইলেকশন করেন নাই, এবারে মনে হয় আমি পারি না পারি ঠিক নাই, এবারে আপনি ইলেকশনটা ফেনী থেকে করবেন। তো আল্লাহর অনুগ্রহ, দলের নমিনেশন, নেত্রীর ওই কথা সব মিলাই আমিও চিন্তা করলাম যে আমার যে বয়স করলে আমার এবারেই লাস্ট, এরপরে সম্ভব হবে না। সবারই বয়স বাড়তেছে, সবারই বয়সের সাথে সাথে তো তার কর্মক্ষমতা কমে যায়। তো আমি আজকে আপনাদের কাছে এসেছি। আমি ধানের শীষের নমিনি হিসাবে ধানের শীষের একটা ভোট যদি আপনারা দয়া করে দেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের থেকে দূরে যাব না, সবসময় কাছেই থাকবো। আমি এই দাগনভূঞা এবং সোনাগাজীর মানুষের জীবনমান উন্নয়নের জন্য যা যা করা দরকার, আমার চেষ্টা কোনো ত্রুটি থাকবে না। যেমন স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, কৃষিখাতের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, এই উন্নয়নগুলো যেগুলি মানুষের জীবনমানকে উন্নত করে, সেটার জন্য আমার কোনো ত্রুটি থাকবে না ইনশাল্লাহ। প্লাস আপনারা আমাকে সবসময় পাশে পাবেন, যেমন আমার বাপকেও পাইছিলেন আপনারা। আর একটা কথা না বললে নয়, আমাদের একটা প্রতিদ্বন্দ্বী দল আছে, তারা এখানে সেখানে বলে বেড়ায় যে এই মার্কায় ওই মার্কায় ভোট দিলে আপনারা বা আমরা বেহেশতে যাব। আমি বিশ্বাস করি যে বেহেশতে কে যাবে না যাবে সেটার একমাত্র মালিক আমাদের একজন, আল্লাহ। ওনার অনুগ্রহ যার উপর হবে উনি বেহেশতে যাবেন। 2 নাম্বার, ওনারা এই বাড়িতে বাড়িতে গিয়ে নাকি বলে যে আমাদের এসব কথা বলে আমাদের মা বোনদের একটু বিব্রত করে এবং বিভ্রান্ত করে। একই সাথে কারো কারো এনআইডি নিচ্ছে, কারো কারো নাকি বিকাশ নাম্বার নিচ্ছে। যদি এই ধরনের কোনো ঘটনা আমাদের এই এলাকায় ঘটে, আপনাদের কাছে অনুরোধ থাকবে সেটা প্রতিরোধ করার জন্য। আর লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হলো যে যদি আপনারা দয়া করে, বিশেষ করে যারা ইয়ং আছেন, তারা যদি একটু খুব ভোরে ভোরে ভোট কেন্দ্রে যায়, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। কারণ না হলে অন্য প্রতিদ্বন্দ্বীরা যদি আগে আগে যায়, তাহলে মানুষের মনে একটা প্রভাব ফেলে যে ওদের তো অনেক ভোট এখানে। আর একটা কথা না বললে নয়, সেটা হলো যে এই ভোট দেওয়ার পরেও আপনারা দয়া করে একটু ভোট কেন্দ্রের আশেপাশে থাকবেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ভোটের স্লিপ না দেয়। আর লাস্ট কথাটা হলো, আপনারা প্রত্যেকে বাড়িতে গেলে আমাদের যে মা সমতুল্য, খালা সমতুল্য, চাচি সমতুল্য অথবা বোন সমতুল্য মহিলারা আছেন, তাদের কাছে দয়া করে ধানের শীষের কথাটা বলবেন এবং আত্মীয় স্বজনকে একই কথা বলবেন। কারণ নারী ভোটের সংখ্যা আমাদের এখানে কিন্তু পুরুষ থেকে বেশি। একটা কারণ, আর পুরুষদের ভিতরে অনেকেই দেশের বাইরে থাকে, অনেকে ঢাকা থাকে, চিটগাং থাকে। সেজন্য নারী ভোটের প্রতি একটু নজর দিতে হবে আপনাদের বেশি, এবং এটা একমাত্র আপনারাই পারবেন। প্রত্যেক নিজ বাড়িতে যদি আমাদের মা বোন যারা আছে ওদেরকে যদি একটু বুঝাই বলেন, তা আমার মনে হয় এখানেই শেষ, আমাদের প্রচারণার টাইমও শেষ হচ্ছে। তো আপনাদের সবাই দোয়া প্রার্থনা করি, আপনাদের কাছে একটা ভোট চাই। আমি আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।